আজকে আমরা যে ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ এবং এই সংক্রান্ত দুটা ম্যাথ দেখবো। আপেক্ষিক বেগ যখন আমরা আলোচনা করতে যাই, এটা মিন করে হচ্ছে কোনো কিছু সাপেক্ষে কাউকে প্রকাশ করা, এটার মানে হচ্ছে আপেক্ষিক। যেমন আমি যদি একটা স্থির গাছের সাপেক্ষে একটা গাড়ির গতিকে আমরা বর্ণনা করতে চাই, গাড়িটা যদি ভিএ ধরি, আমি গাড়ির বেগ ইকুয়াল টু 5 মিটার/সেকেন্ড, তাহলে আমি বলবো হচ্ছে এই গাড়িটা এই গাছের সাপেক্ষে 5 মিটার/সেকেন্ড বেগে চলছে। এটা কি মিন করে? অর্থাৎ এই গাছ থেকে কেউ একজন দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে একটা গাড়ি চলছে 5 মিটার/সেকেন্ড বেগে, এই ক্ষেত্রে গাছটা স্থির। অর্থাৎ আমার যার সাপেক্ষে আমি আপেক্ষিক বেগ বা কারো বেগ প্রকাশ করব তাকে স্থির ধরেছি এই ক্ষেত্রে। কিন্তু এমন যদি হয় যে একটা গাড়ি যাচ্ছে, আমার ধরলাম হচ্ছে ভি ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড এবং আরেকটা গাড়ি যাচ্ছে ভিবি ইকুয়াল টু 5 মিটার/সেকেন্ড বেগে, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দুটা গাড়ি একই দিকে যাচ্ছে এবং এক্ষেত্রে দুইটাই চলমান অবস্থায় আছে, একটা 10 মিটার/সেকেন্ড আর একটা 5 মিটার/সেকেন্ড। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে এই ভিবি গাড়ি থেকে এই ভি গাড়িটার গতিবেগ আসলে কেমন দেখাচ্ছে, এটা আসলে যেটা মিন করে সেটা হচ্ছে এক্ষেত্রে আমি ভিবি এর সাপেক্ষে ভি এর বেগ বের করছি। তো আমরা যদি এটাকে এভাবে নোট করি যে ভি এবি অর্থাৎ বি এর সাপেক্ষে এর বেগ ভি এবি, আমার মাথায় রাখতে হবে আমরা এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে ডিফাইন করতে পারি। আমি আমার মতো করে ডিফাইন করলাম, ভি এবি মানে হচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ। এক্ষেত্রে যদি লক্ষ্য করি, বি এর সাপেক্ষে এর বেগ বলতে যেটা মিন করে সেটা হচ্ছে আমার বি কে আমি রেফারেন্স ধরছি এবং একে রেফারেন্স ধরে একে আমি বেগটা বের করছি। তাহলে এই যে ভি এ বি ইকুয়াল টু বি এর সাপেক্ষে এর বেগ, এই যে বি এর সাপেক্ষে এর বেগ, সেক্ষেত্রে আমরা যদি আগের উদাহরণটা আমরা যেটা দিয়ে শুরু করেছি, এক্ষেত্রে আমরা রেফারেন্সটাকে ধরেছিলাম তাকে স্থির ধরেছি। ঠিক সেম ভাবে আমি যদি ভিবিকে আমি স্থির ধরতে চাই তাহলে অবশ্যই আমাকে একে জিরো করতে হবে। তাহলে এই ভেক্টরটিকে জিরো করার উপায় হচ্ছে আমি উল্টো দিকে একটি ভেক্টর চিন্তা করা, যেটার মান হচ্ছে -5 মিটার/সেকেন্ড বা মাইনাস ভিবি। তাহলে বি এর সাপেক্ষে ভি এর বেগ আমি যদি বের করতে চাই, এটার মান হচ্ছে অ্যাকচুয়ালি ভিএ প্লাস ভিবি। অ্যাকচুয়ালি ভিবি এর মান হচ্ছে মাইনাস, সো ভি এর মান হচ্ছে 10 এবং ভিবি হচ্ছে -5 ইকুয়াল টু 5 মিটার/সেকেন্ড। আমরা সবসময় অ্যাকচুয়ালি ভিএ প্লাস ভিবি, সো অ্যাকচুয়ালি ভিবিকে আমরা রেফারেন্সকে জিরো করার জন্য যেটা করা দরকার সেটাই আমরা করব। সেটা এই ক্ষেত্রে আমরা একই দিকে ধরেছি এবং যার সাপেক্ষে আমি বেগ নিচ্ছি তাকে তার উল্টো দিকে ধরে নিয়ে করেছি। তাহলে 10 - 5 ইকুয়াল টু 5 মিটার/সেকেন্ড। এটা এভাবে মনে রাখা যায়, দুটা গতিশীল বস্তু যখন একই দিকে থাকবে তখন একটা সাপেক্ষে আরেকটার বেগ বের করার সময় আমরা বিয়োগ করব। এখন যদি দেখি দুটি গাড়ি আমি ধরলাম হচ্ছে দুটি বিপরীত দিকে গতিশীল, একটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড এবং আরেকটি হচ্ছে 5 মিটার/সেকেন্ড, কিন্তু এটা উল্টো দিকে বলে আমি ভেক্টরের নিয়ম অনুসারে -5 মিটার/সেকেন্ড দিলাম। এখন যদি আমাকে ভি এবি বের করতে বলা হয়, ভি এবি যেটার মানে হচ্ছে আমি আগেও বলেছি বি এর সাপেক্ষে অর্থাৎ এই বি গাড়ির সাপেক্ষে এর বেগ, এক্ষেত্রে আমরা যোগ করব, তবে ভিএ প্লাস ভিবি। এখন খেয়াল করো, এই যে ভিবি এই যাকে রেফারেন্স ধরবো, আমি বলেছি আগে যাকে রেফারেন্স ধরি তাকে আমরা জিরো বানানোর চেষ্টা করব। তাহলে একে যদি জিরো বানাতে হয় তাহলে আমরা উল্টো দিকে একটা বেগ কল্পনা করব, যেটার মান হচ্ছে -ভিবি ইকুয়াল টু 5 মিটার/সেকেন্ড। যেটা মান তাহলে আমরা কি পাবো, ভিএ প্লাস -ভিবি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি equal to 10 -5 equal to 15 মিটার/সেকেন্ড। অর্থাৎ ভিভি এর মান আমরা -5 জানি, অ্যাকচুয়াল ভিভি এর মানটা -5। এখানে কেন বিয়োগ হয়ে গিয়েছে এটা তুমি আশা করি বুঝতে পারছো যে ভিএ প্লাস ভিবি আমরা অলওয়েজ ভেক্টরের যোগ অ্যাপ্লাই করব, কিন্তু এক্ষেত্রে আমরা ভিবিকে জিরো, ভিবি অ্যাকচুয়ালি এদিকে ছিল কিন্তু -5 মিটার/সেকেন্ড, -5কে যদি জিরো করতে তাহলে আমাকে +5 যোগ করতে হবে এবং +5 যোগ করার মানে হচ্ছে উল্টো দিকে একটা ভেক্টর নেওয়া,
ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ভেক্টর নেওয়া, তাহলে ওই ভেক্টরটা নেওয়ার জন্য আমরা মাইনাস ভিবি করেছি এবং ভি মাইনাস ভিবি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। এটাকে এভাবে বলা যায়, যদি দুইটা ব্যাগ পরস্পর বিপরীত দিকে থাকে সেই ক্ষেত্রে আমরা পরস্পর যোগ করব, ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। এখন আমরা যে বেসিকটা আমরা ক্লিয়ার করলাম সেটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করবো এই ম্যাথটা করার মাধ্যমে। এখানে বলা হয়েছে বৃষ্টি চলাকালীন সময় একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে, তবে ওই লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে? তাহলে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে একজন লোক সোজা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং খাড়া বৃষ্টি পড়ছে, ভিআর ইকুয়াল টু, যেটাকে আমরা এইভাবে নিচে নিয়ে যেতে পারি একটা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে, ভিআর ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি আমাকে কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ে, তাহলে ওই লোককে কোন দিকে ছাতা ধরতে হবে? আমরা জানি বৃষ্টি ব্যক্তি যেদিকে হাঁটে তার ঠিক বিপরীত দিক থেকে ছাতা আসলে ধরে রাখতে হয়। তো এই ক্ষেত্রে আমাকে যেটা বলা হয়েছে আসলে, যে এখানে কোয়েশ্চেনের মধ্যে যেটা বলা হয়েছে, তবে ওই লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে। অ্যাকচুয়ালি এখানে তাহলে আমাকে জিনিসটা এভাবে চিন্তা করতে হবে যে লোকের সাপেক্ষে আসলে বৃষ্টির ব্যাগটা কোন দিকে, লোকের সাপেক্ষে বৃষ্টির ব্যাগটা কোন দিকে, সেটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভি, আমরা জানি একটু আগে আমরা বলেছি লোকের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ, তার মানে ভি আর এম। আমাদেরকে ভি আর এমটা কোন দিকে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং অ্যাঙ্গেলটা বের করতে হবে, অর্থাৎ লোকটাকে ছাতা কিভাবে ধরতে হবে। তাহলে ভি আর এম ইকুয়ালটা আমরা জানি ভি আর মাইনাস ভি এম। এটা একটু আগে আমরা দেখেছি যে ভি এ বি ইকুয়াল টু আমরা ভি এ মাইনাস ভিবি পেয়েছিলাম। এখানেও সিমিলারলি ভি এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি পেয়েছি আসলে। তাহলে সিমিলারলি ভি আর এম ইকুয়াল টু ভি আর মাইনাস ভি এম। একটু ভালো করে খেয়াল করলে তুমি এই জিনিসটা বুঝতে পারবে। তাহলে ভি আর মাইনাস ভি এম, তো মাইনাস ভি এম পাওয়ার জন্য আমাকে আসলে এখানে আসতে হবে, মাইনাস ভি এম কল্পনা করতে হবে। যার সাপেক্ষে আমি বের করব আসলে, যার সাপেক্ষে, এখানে আমি লোকের সাপেক্ষে বৃষ্টিটা আসলে কোন দিকে পড়ছে সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে তাকে অবশ্যই আমার যেদিকে তার অ্যাকচুয়াল গতিবেগ তার বিপরীত দিকে ধরে নিতে হবে। তাহলে এখন আমি জানতে পারলাম হচ্ছে ভিএম আমি এদিকে ধরে নিয়েছি এবং ভিআর এদিকে। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে আমার এদিক বরাবর হচ্ছে ভিআর, এদিকে হচ্ছে ভিএম, তাহলে আমার ভি আর এম হচ্ছে অ্যাকচুয়ালি এদিকে। তাহলে খেয়াল করে দেখো, একটা লোক এদিকে হেঁটে যাচ্ছে, আমি একটু আঁকার জন্য সুবিধার্থে, তার মাথায় বৃষ্টি আসলে পড়ছে, এইভাবে চিন্তা করলে এদিক বরাবর, তাহলে তাকে ছাতা এভাবে ধরতে হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করার চেষ্টা করব। লোকটা এদিকে হেঁটে যাচ্ছে আমরা ধরে নিচ্ছিলাম, তার মানে ছাতা এদিক বরাবর ধরতে হবে এবং কত অ্যাঙ্গেলে এক্স্যাক্টলি সেটা আমরা ক্যালকুলেট করে দেখাবো। এবং এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে টেন থিটা। এই ভিআরটা যদি এদিকে হয় তাহলে এটাকে আমরা এক্স্যাক্টলি এখানে নিয়ে আসতে পারি এবং এটা ভিএম। টেন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, এক্ষেত্রে লম্ব ভিআর, এই সমকোণী ত্রিভুজে নিয়ে কাজ করছি ভিআর এবং ভূমি ভিএম। তাহলে টেন থিটা ইকুয়াল টু ভিআর এর মান হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড এবং ভিএম এর মান হচ্ছে ভিএম এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ লোকটিকে, আমি যদি এই জিনিসটাকে এভাবে চিন্তা করি, লোকটিকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, এখানে যেহেতু 45 ডিগ্রি পাওয়া গেছে বিপরীত কোণ সাথে এদিকে 45 ডিগ্রি, অর্থাৎ লোকটিকে 45 ডিগ্রি কোণে আমার লোকটিকে ছাতা ধরতে হবে। এক্ষেত্রে তাহলে আমি আবার যদি রিভিউ করি, একটা বৃষ্টি খারাপভাবে পড়ছে এবং লোকটা এদিকে হেঁটে যাচ্ছে, আমাকে কোয়েশ্চেন করা হয়েছে যদি বৃষ্টির ব্যাগ 10 মিটার পার সেকেন্ড হয় এবং লোকের ব্যাগ 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ছাতাকে কোন অ্যাঙ্গেলে ধরা লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে লোকের সাপেক্ষে আমি বৃষ্টিটা আসলে কোন দিকে পড়ছে বলে মনে হচ্ছে, আসলে এই বৃষ্টিটা লোকের ব্যাগের জন্য কোন দিকে ছাতা ধরতে হবে, অর্থাৎ বৃষ্টিটা আসলে অ্যাকচুয়ালি লব্ধি বৃষ্টির ব্যাগটা কত সেটা বের করার জন্য আমি ভিএমকে অন্য পাশে নিয়ে গেছি। এটা এখান থেকে এসেছে ভিআর এম ইকুয়াল টু ভিআর মাইনাস ভিএম। কারণ হচ্ছে আমি লোকের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ হিসাব করছি, ভিআর এমটা কোন দিকে সেটা বের করতে যাচ্ছি। ভিআর এম ইকুয়াল টু আমরা জানি ভিআর মাইনাস ভিএম, ভিআর হচ্ছে এটা আর মাইনাস ভিএম হচ্ছে অ্যাকচুয়ালি এদিকে, তাহলে মাইনাস ভিএম। এখন আমি ওটা অ্যাপ্লাই, ওই মাইনাস ভিএম এবং ভিআর অ্যাপ্লাই করে থিটাটা বের করেছি এবং ওখান থেকে 45 ডিগ্রি পেয়েছি। আচ্ছা, পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের 21 নাম্বার।
21 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। প্রকৃতপক্ষে ট্রাকটি কোন দিকে চলছে, ট্রাকটির বেগ কত? তাহলে আমার পূর্ব দিক, আমি উত্তর পূর্ব পশ্চিম আশা করি চিনো, তাও আমি একটু লিখে দিচ্ছি। এটা নর্থ মানে উত্তর, এটা পূর্ব দিক, নর্থের উল্টো দিকে সাউথ এবং এটার উল্টো দিকে ওয়েস্ট। আচ্ছা, আমাকে বলা হয়েছে পূর্ব দিকে 40 কিলোমিটার বেগে আমার একটি গাড়ি যাচ্ছে এদিকে, এটাকে আমরা ভিজি ইকুয়াল টু লিখলাম 40 কিলোমিটার, এবং আমাকে বলা হয়েছে এই পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। উত্তর দিকে চলছে একটা ট্রাক, অ্যাকচুয়ালি ভিটি। এখানে একটু আমার ব্যাপার আছে, একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই গাড়ির চালক দেখেছে উত্তর দিকে চলতে, অর্থাৎ এই ব্যাগটা অ্যাকচুয়ালি ভিটিজি, অর্থাৎ জি এর সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে ট্রাকের ব্যাগ। এটা কিন্তু ট্রাকের প্রকৃত ব্যাগ না। এটা খেয়াল করো কোয়েশ্চনে কি বলেছে। পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40 কিলোমিটার বেগে একটি ট্রাকে উত্তর দিকে চলতে দেখলো। সে দেখেছে মানে হচ্ছে এই দিকে তাকে চলতে দেখেছে মানে হচ্ছে এর সাপেক্ষে ট্রাকের ব্যাগ। এটা হচ্ছে ট্রাকের প্রকৃত ব্যাগ না। ঠিক আগের ম্যাথে যেমন আমরা দেখেছি যে আমরা বৃষ্টির প্রকৃত ব্যাগ এবং লোকের ব্যাগ জানি, এবং আমরা লোকের সাপেক্ষে, অর্থাৎ এই ভিআরএম লোকের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ বের করেছি। তাহলে এক্ষেত্রেও সিমিলারলি আসলে আমাকে কোয়েশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গাড়ির প্রকৃত ব্যাগ পূর্ব দিকে চলমান এবং তার সাপেক্ষে সে যার যেটা দেখেছে সেটা দেওয়া আছে। তাহলে আমার অ্যাকচুয়াল ট্রাকের ব্যাগটা কি এখানে হওয়ার কথা না? কারণ হচ্ছে সে এদিকে যাচ্ছে, ট্রাকটা এদিকে যাচ্ছে, তো সে যত দূরে যাচ্ছে আসলে তাদের লব্ধিটা তত দূরের এদিকে সরে যাবে, তাই তাই না? কারণ কি, কারণ এটা যদি সে এদিকে হতো তাহলে সে দেখতে হচ্ছে সে আরো এদিকে চলে যাচ্ছে। তো সে যেহেতু, যদি আমরা প্রকৃতপক্ষে এটাকে এদিকে কল্পনা করে নিই, ভিটি ট্রাকের প্রকৃত বেগ, এবং সেক্ষেত্রে দুইটা গাড়ি এদিকে যাচ্ছে এবং এটা এদিকে যাচ্ছে, সে যত এদিকে যাবে এবং সে যত এদিকে যাবে সে দেখবে হচ্ছে গাড়িটা আসলে ওইদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্য আমি ভিটিটাকে এদিকে ধরে নিয়েছি। মাথায় রাখবা এটা কোথায় ধরবো, এটা বুঝতে পারাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ভিটি এর মান বের করতে চাই তাহলে দেখো আমাকে এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করে নেব। আমি ভিটিজি জানি এবং এদিক বরাবর যেহেতু এদিকে ভিজি, তাহলে এদিকে ভিজি নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা ভিটি পেয়ে যাচ্ছি। ভিটি ইকুয়াল টু হচ্ছে এটা স্কোয়ার, পিথাগোরাস সূত্রের এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার রুট ওভার ভিজি স্কোয়ার প্লাস ভিটিজি স্কোয়ার ইকুয়াল টু 40 স্কোয়ার প্লাস 40 রুট 3 হোল স্কোয়ার ইকুয়াল টু পাবা 80 কিলোমিটার পার আওয়ার। আমাকে কোয়েশ্চেনে একটা পোর্শন আমি পেয়ে গেছি, ট্রাকটির ব্যাগ কত। এখন প্রকৃতপক্ষে ট্রাকটি কোন দিকে চলছে, তাহলে প্রকৃতপক্ষে ট্রাকটি কোন দিকে চলছে এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারলেই হবে। তাহলে এটাও সহজ। tan থিটা ইকুয়াল টু ভিটিজি বাই ভিজি। আমি যদি, সরি এটা একটু ভুল লিখেছি, এটা এই সমকোণী ত্রিভুজ কল্পনা করি, লম্ব এটা ভিজি ডিভাইডেড বাই ভিটিজি ইকুয়াল টু ভিজি হচ্ছে তোমার 40 ডিভাইড বাই 40 রুট 3 ইকুয়াল টু 1 বাই রুট 3। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই রুট 3 ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ উত্তর দিকের সাথে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি কোণে ট্রাকটা চলছে। এই ক্ষেত্রে আমার একটু নোটেশনটা নিয়ে আমি একটু সচেতন করে দিতে চাই। আমাদের ম্যাথ করা শেষ। এই যে ভি এবি, এটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা মিন করে হচ্ছে আমি বি এর সাপেক্ষে এর ব্যাককে ডোনেট করছি। তুমি চাইলে উল্টাটাও ধরতে পারো, তবে আমি আমার মতো করে বুঝালাম, তুমি তোমার মতো করে করতে পারো। তবে আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে ভি এবি বলতে বি এর সাপেক্ষে এর ব্যাক নির্দেশ করে এটা বুঝিয়েছি। আশা করি ম্যাথটা বোঝা গেছে। আর যদি বোঝা না যায় তবুও, তাহলে তুমি বারবার ভিডিওটা দেখতে থাকো। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। ধন্যবাদ।